রব্বুল আলামিন দেহ এবং আত্মা এ দুটির সমন্বয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। দেহ মাটি দিয়েই তৈরি, মাটিতেই এর খাবার রয়েছে, মাটিতেই এর ঔষধ রয়েছে, মাটিতেই দেহ বিলীন হয়ে যাবে। আত্মা আল্লাহর কাছ থেকে এসেছে, আত্মার খাবার রয়েছে আল্লাহর জিকিরে, আত্মার চিকিৎসা রয়েছে আল্লাহর বিধান, আল্লাহর নির্দেশ মেনে চলার মধ্যে। আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। সম্মানিত সুধী, আমরা দেহকে সুস্থ রাখার জন্য যেমন আমরা স্বাস্থ্য সচেতন, আমরা অনেক কিছুই বর্জন করি, অনেক কিছুই গ্রহণ করি, অনেক খাবার খাই, আবার অনেক কিছু থেকেই বিরত থাকি, কারণ আমরা স্বাস্থ্য সচেতন। কিন্তু আমরা আত্মার চিকিৎসা করি না। আমাদের যে রূহ রয়েছে এটা কিভাবে সুস্থ থাকবে, কি করলে এটা ভালো থাকবে, আমাদের সেদিকে খেয়াল নেই। সম্মানিত সুধী, রব্বুল আলামিন এর জিকিরের মধ্য দিয়ে এই আত্মা সুস্থ থাকবে। আর সবচেয়ে বড় জিকির যেটা রব্বুল আলামিন সূরা আনকাবুতে উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আপনার প্রতি যা ওহী করা হয়েছে আপনি তা পাঠ করুন। ওয়া আকিমিস সালাহ, আর আপনি সালাত কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অন্যায় অশ্লীল গর্হিত কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর সালাত এমন একটি ইবাদত যেটা হচ্ছে সবচেয়ে বড় জিকির। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর তোমরা যা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সম্পর্কে অবগত। সম্মানিত সুধী, এই আয়াতে কারিমা আমাদেরকে এ কথাই স্মরণ করিয়ে দেয় যে সালাত হচ্ছে সবচেয়ে বড় জিকির, যেই জিকিরের মধ্যে আমাদের আত্মার খোরাক রয়েছে, আমাদের আত্মার খাবার রয়েছে। যদি আমরা সালাতকে পরিত্যাগ করি, যদি আমরা সালাতের প্রতি যত্নবান না হই, সালাতের প্রতি যদি আমাদের ভালোবাসা না জন্মায়, তাহলে আমাদের এই আত্মাটা সেটা অসুস্থ হয়ে পড়বে। আমরা যথাযথভাবে তার পরিচর্যা করতে ব্যর্থ হব। কারণ রব্বুল আলামিন একমাত্র এই সালাতকেই সবচেয়ে বড় জিকির আখ্যা দিয়েছেন। যেমনিভাবে আপনার আমার ক্ষুধা থাকলে, আপনার আমার যদি রুচি ভালো থাকে, তাহলে খাবারের প্রতি আপনার আমার আগ্রহ থাকে, খেতে পারি, খেতে ভালো লাগে। ঠিক আপনার আমার মাঝে যদি ঈমান থাকে, তাহলে অবশ্যই আমল করতে ভালো লাগবে, অবশ্যই সালাত আদায় করতে ভালো লাগবে। রুচি থাকলে যদি খেতে ভালো লাগে, ঈমান থাকলে আপনাকে সালাত আদায় করতেও ভালো লাগবে। যদি সালাত আদায় করতে ভালো না লাগে, যদি সালাতের প্রতি ভালোবাসা না জন্মায়, যদি সালাতের প্রতি যত্নবান না হতে পারি, তাহলে বুঝতে হবে আপনার আমার ঈমান নেই। সম্মানিত সুধী, তাই আমাদেরকে আত্মার খোরাক যদি আমরা যোগাতে চাই, আমাদের আত্মাটাকে, আমাদের রূহটাকে যদি আমরা সুস্থ রাখতে চাই, তাহলে সালাতের বিকল্প নেই। আমাদেরকে সালাতের প্রতি যত্নবান হতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকেই পাঁচ ওয়াক্ত সালাতের হিফাজত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কেউ না কেউ কোনো দিক দিয়ে আমরা বিভিন্ন সমস্যায় ভুগি। বালা মুসিবত, বিপদ আপদ, অভাব অনটন, কোনো না কোনো কিছু পেরেশানি, টেনশন, কোনো কিছু আপনাকে আমাকে গ্রাস করছেই করছে। কোনো একটা সাইডে আপনার আমার ঘাটতি, এই পেরেশানি, এই ঘাটতি, এই যে শূন্যতা, এটা হচ্ছে দুনিয়ার জীবন। দুনিয়ার জীবনে এই ঘাটতি, এই পেরেশানি, এই সমস্যাগুলো থাকবেই। কিন্তু এর মধ্য দিয়েই আপনাকে আমাকে রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হবে। আপনাকে আমাকে রব্বুল আলামিনের পথে নিজেকে সাবিল করতে হবে। আমরা দেখেছি অনেক অসুস্থ মানুষ সমাজের সকলেরই চোখে পড়ে, যারা প্যারালাইসিস বা এই জাতীয় রোগে আক্রান্ত, বিছানায় পড়ে আছে অথবা হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়াই করছে, পাঞ্জা লড়ছে।
এই সমস্ত মানুষের কাছে যান, সে বলবে যে আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেন তাহলে ইনশাআল্লাহ আমি আমার নিজেকে 5 ওয়াক্ত সালাতে আমি জামাতে নিজেকে শামিল করবো ইনশাআল্লাহ। এভাবে বলে চোখের পানি ছেড়ে দেয়। এটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ আপনার আমার জন্য। রব্বুল আলামিনের একটি ডাক, আপনার আমার প্রতিটি সমস্যা, আপনার আমার প্রতিটি বিপদ সব কিছুই হচ্ছে রব্বুল আলামিন আপনাকে আমাকে মেসেজ দিচ্ছেন যে ফিরে আসো আমার পথে, আর কত আর কত, ফিরে আসো আমার দিকে। কিন্তু আপনি আমি চুল পাকা শুরু করেছে, দাড়ি পাকা শুরু করেছে, চোখের জ্যোতি কমতে শুরু হয়েছে, স্মৃতিশক্তি কমতে শুরু হয়েছে। সকালে কি বলি বিকেলে মনে থাকে না, কি দিয়ে খেয়েছি সেটা মনে থাকে না, চামড়ায় ভাঁজ পড়েছে। কিন্তু এখনো নিজেকে আমাদের রবের পথে শামিল করতে আপনি আমি ব্যর্থ। অথচ রব্বুল আলামিন আপনাকে আমাকে মেসেজ দিচ্ছেন একটার পরে একটা যে ফিরে আসো, আমার আনুগত্যের পথে ফিরে আসো। কিন্তু আমরা অ্যাভয়েড করে চলছি। রব্বুল আলামিনের এই বিধানগুলিকে আমরা এভাবেই লঙ্ঘন করে আমাদের জীবনটাকে কাটিয়ে দিচ্ছি। রব্বুল আলামিন সূরা সাজদার মাঝে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। অবশ্যই আমি তাদেরকে ছোট ছোট বিপদ আপদ দিয়ে থাকি। দুনাল আযাবিল আকবার, বড় শাস্তি দেওয়ার পূর্বে আমি ছোট ছোট শাস্তি, ছোট ছোট বালা মুসিবত তাদেরকে দেই। কেন দেই? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে আমার পথে, যেন তারা তাদের এই অবাধ্যতা থেকে, এই সীমালঙ্ঘন থেকে, এই পাপাচারিতা থেকে তারা যেন আমার পথে ফিরে আসে। এজন্য আমি তাদেরকে এই ছোট ছোট বিপদ আপদ দিয়ে থাকি। কিন্তু আমরা এর পরেও নিজের অবস্থানেই আমরা অটল রয়েছি। সবারই তো শুধু আপনার মাঝে অনেক ভালো গুণ রয়েছে, অনেক ভালো গুণ রয়েছে। এরপরেও আমি আপনার মাঝে যেই শূন্যতা, যে ঘাটতি, যে অভাবটুকু ফিল করছি, দেখতে পাচ্ছি, তা হলো এই যে জামাতে অংশগ্রহণ থেকে দূরে থাকা, যেটা আপনার আমার চোখে তুচ্ছ তাচ্ছিল্য, ছোট মনে হলেও যেটাকে ছোট করে দেখার কোনোই সুযোগ নেই, ছোট করে দেখার কোনো সুযোগ নেই। সকালের সালাত, ফজরের সালাত পড়ছি, যখন কর্মস্থলের জন্য বের হচ্ছি, কাজের জন্য বের হচ্ছি বা স্কুলে যাচ্ছি, ঘুম থেকে উঠে তখন পড়ছি ফজর। আবার যখন বেলা গড়িয়ে সন্ধ্যা হবে এমত অবস্থায় পড়ছি আসর। নিজের মন মতো সালাত আদায় করছি। অথচ রব্বুল আলামিন কোরআন আল কারীমে সূরা নিসার 109 নম্বর আয়াতে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম 103 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাতকে নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। মুমিনদের উপরে সালাতকে নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। আপনি আমি চাইলেই আপনার আমার মন মতো সালাত আদায় করব, যখন মন চায় তখন করব, এটার সুযোগ নেই। সৌদির বড় একজন বিদ্বান শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তাকে প্রশ্ন করা হলো যে সালাতের সময় ছেড়ে দিয়ে অন্য সময়ে আদায় করে, তার ব্যাপারে আপনার মতামত কি? তিনি বললেন যে এটা এমন একটি অপরাধ যে আল্লাহ তাআলা যে সময়কে সালাতকে ফরজ করেছেন সেই সময়কে সে লঙ্ঘন করে অন্য সময়ে নিজের মন মতো আদায় করেছে। এর জন্য তার উচিত প্রথমে আল্লাহর কাছে তাওবা করা, তার উচিত সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এর জন্য, কেন সে সালাতের সময়ে সালাতকে আদায় না করে অন্য সময়ে আদায় করলো। আবার কিছু কিছু বিদ্বান বলেছেন যে সালাতকে তার নির্দিষ্ট সময়ে আদায় না করাটাও একটা কুফরি, যেটা রব্বুল আলামিন সূরা মাউনের মাঝে ঘোষণা করছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন, অমনোযোগী, উদাসীন, যখন মন চায় তখন করে, আদায় করে, যখন মন চায় তারা আদায় করে না, এদের জন্য ধ্বংস। সম্মানিত সুধী, এবার একটু নিজেকে পরিমাপ করে দেখি যে সালাতকে যদি তার সময় বেঁধে রেখে অন্য সময় আদায় করা হয়
এটা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে যারা সালাত আদায় করছে না তারা কত বড় অপরাধী। এজন্য আমরা বলি যে যে শুধু জুমা পড়ে সেও যেমন বেনামাজি, যে 2 ওয়াক্ত 1 ওয়াক্ত 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ে সেও বেনামাজি। পার্থক্য এতটুকুই যে একজন পরিশ্রম করে বেনামাজি আর একজন বিনা পরিশ্রমে বেনামাজি, এতটুকুই পার্থক্য। আল্লাহ ফরজ করেছেন 5 ওয়াক্ত 17 রাকাত, এই 17 রাকাত সালাতকেই আপনাকে আমাকে হিফাজত করতে হবে। এর কম করলে সেটা আদায় করা হবে না, সালাতের প্রতি যত্নশীল হওয়া হবে না, সালাতের হিফাজত করা হবে না। সম্মানিত সুধী, কেন আপনি আমি সালাত আদায় করব? প্রশ্ন জাগতে পারে, কেন আপনি আমি সালাত আদায় করব? এর উপকারটা কি? আমি কি কল্যাণ পাবো এর দ্বারা? আপনি আমি দুনিয়ার সকল মানুষ এবং সকল জিন মিলে যদি আল্লাহর দাসত্ব করি, আল্লাহর ভান্ডারে চুল পরিমাণ বৃদ্ধি পাবে না। দুনিয়ার সকল মানুষ সকল জিন মিলে যদি আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, তাও আল্লাহর ধনভাণ্ডার থেকে চুল পরিমাণ কমবে না। তাহলে সালাত এই জন্যই আদায় করি, সালাত আপনার আমার নিজের কল্যাণে আদায় করি, আপনার আমার জন্য উপকারী হবে এই সালাত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত যখন ফজর আদায় করবেন, জোহরের পূর্ব পর্যন্ত আপনি যে অপরাধগুলি করবেন, আপনি যদি ফজরের পরে জোহরে উপস্থিত হন, এই সালাতের জন্যই রব্বুল আলামিন আপনার ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যাবতীয় গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। আপনি জোহরের সালাত আদায়ের পরে এই জুমার সালাত আদায় করছেন, আপনি যদি আসরের সালাতে আদায় হন, এই জুমার পর থেকে নিয়ে আসর পর্যন্ত আপনার দ্বারা যে অন্যায়, যে পাপাচার সংগঠিত হবে, আল্লাহ চাহেন তো এগুলো ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি আসরের সালাত আদায়ের পরে আপনি মাগরিবের সালাতে অংশগ্রহণ করেন, আসর থেকে মাগরিব পর্যন্ত আপনার পাপাচারগুলি রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। মাগরিবের সালাত আদায়ের পরে আপনি এশার সালাতে অংশগ্রহণ করেন, মাগরিব থেকে এশা পর্যন্ত আপনার দ্বারা যে পাপাচারগুলি সংগঠিত হবে, আল্লাহ চাহেন তো এগুলো ক্ষমা হয়ে যাবে। তাহলে সালাত আপনি আমি কেন সালাতের হিফাজত করব? কেন সালাত আদায় করব? নিজের কল্যাণের জন্য, নিজেকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, নিজেকে সেই চিরসুখময় জান্নাতের অধিবাসী হিসেবে গড়ে তোলার জন্য, এজন্যই সালাত আদায় করব। সম্মানিত সুধী, সালাত আপনি আমি কেন আদায় করব? এর প্রথম উপকারিতা হচ্ছে, যে ব্যক্তি দুনিয়ার যাবতীয় ক্ষতি থেকে বাঁচতে চায়, বিপদ আপদ থেকে বাঁচতে চায়, তার জন্য সালাতের ভূমিকা অপরিসীম। তাকে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে নেবেন, আল্লাহ তার জিম্মাদারি নিয়ে নেবেন, আল্লাহ তার জামানতকারী হয়ে যাবেন যদি কেউ ফজরের সালাত জামাতে আদায় করে। তাহলে যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করছে না, আল্লাহর কোনো কর্তৃত্ব, তার উপরে কোনো দায়িত্ব নেই, সে আল্লাহর জিম্মাদারিত্বে নেই। সে মরে যাক আর বেঁচে থাক, সে অভাব অনটনে তার দিন কাটুক আর সচ্ছলতায় কাটুক, সে খেয়ে থাক আর না খেয়ে থাক, সে বিছানায় অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ুক আর সুস্থ হয়ে চলুক, যা ইচ্ছা তাই করুক, আল্লাহর কোনো দায়িত্ব তার উপরে নেই। সে গরু ছাগলের মতো, সে পশু পাখির মতো। তাহলে আল্লাহর জিম্মাদারি, আল্লাহর রক্ষণাবেক্ষণ যদি আপনার জন্য আপনি জরুরি মনে করেন, তাহলে ফজরের সালাতে জামাতে আপনাকে অংশগ্রহণ করতেই হবে। আল্লাহ রাসূল কি বলছেন? মান তারাকা সালাতা মুতাআম্মিদান, যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ছাড়বে, ফাকাদ বারিআত মিন যিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মাদারিত্ব থেকে মুক্ত, আল্লাহর রক্ষণাবেক্ষণ থেকে সে মুক্ত। আল্লাহ তার কোনো দায়িত্ব নেবেন না, কোনো হেফাজত রক্ষণাবেক্ষণের তার কোনো দায়িত্বই আল্লাহ তাআলা নেবেন না। তাহলে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলে যেমন একটা লাগামহীন গরু, একটা পশু, একটা জানোয়ার, ও যেদিকে মন চায় সেদিকে ছুটে, এরকম আল্লাহর কোনো দায়িত্ব আর আপনার উপরে নেই, আপনি দায়িত্ব মুক্ত হয়ে গেলেন।
সম্মানিত সুধী, তাই আপনাকে আমাকে সালাতের প্রতি যত্নশীল হতে হবে যদি আমি চাই যে আল্লাহ তাআলা আপনার আমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিক। আবার এই ফজরের সালাত এবং এশার সালাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যে ব্যক্তি জামাতের সাথে এশার সালাত আদায় করলো সে যেন অর্ধরাত্রি জেগে সালাত আদায় করলো। ওমান সাল্লা সুবহা, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, ফাকান্নামা ইউসাল্লিয়াল লাইল কুল্লা, সে সারা রাত্রি জেগে যেন সালাত আদায় করলো। সম্মানিত সুধী, তাই এশার সালাত এবং ফজরের সালাতের প্রতি বেশি বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। এরপরে যদি আমি সালাত আদায় করি তাহলে এটা আপনার আমার গুনাহ মাফের জন্য, আপনার আমার অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য একটি বড় মাধ্যম হয়ে যাবে। যে গুনাহ, যে পাপাচারে আমি ডুবে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি উল্লেখ রয়েছে সহিহ মুসলিমে, আল্লাহ রাসূল বলছেন, মান তাতাহারা ফি বাইতিহি, যে ব্যক্তি তার বাড়িতে পবিত্রতা অর্জন করবে, অর্থাৎ বাড়ি থেকে যে ব্যক্তি উযু করে বের হবে, মান তাতাহারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, এরপরে পায়ে হেঁটে আল্লাহর ঘরসমূহের মধ্যে থেকে কোনো ঘরের দিকে যাবে, লিয়াকদি ফারিদাতান মিন ফারাইদিল্লাহ, আল্লাহর ফরজসমূহ আদায়ের উদ্দেশ্যে, কানাত খুতুওয়াতুহু, তার প্রত্যেকটি পদক্ষেপের বিনিময়ে, তাহুত্তু খাতিআতান, এক পদক্ষেপের বিনিময়ে তার একটি গুনাহ মাফ হবে, ওয়া তারফাউ দারাজা, আর আরেকটি পদক্ষেপের কারণে তার একটি মর্যাদা বৃদ্ধি পাবে। বাড়ি থেকে যদি আপনি 10টি ধাপ ফেলে আপনি মসজিদে আসেন, আপনার 10টি গুনাহ মাফ হবে, আপনার 10টি মর্যাদা বৃদ্ধি পাবে। তাহলে আপনি বাড়ি থেকে কয়টি ধাপ ফেলে কয় কদমে আপনি মসজিদে আসছেন, আপনি একবার খেয়াল করে দেখেন। সম্মানিত সুধী, এই সালাত আদায় করলে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। ফেরেশতারা আমাদের জন্য ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মালাইকাতু ইউসাল্লি, ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন, তাদের জন্য প্রার্থনা করেন, মা দামা ফি মুসাল্লাহু, যারা সালাতে তাদের স্থানে বসে থাকে, মা লাম ইউহদিস, ওযু নষ্ট হওয়ার আগ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। কি দোয়া করে? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু, হে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি তার উপরে তুমি রহম করো। আপনি সালাতে বসে আছেন, সালাতের পূর্বে সালাতের জন্য অপেক্ষা করছেন, আপনি যেন সালাতেই আছেন। আপনি সালাতের পরে বসে জিকির আজকার করছেন, তাসবিহ তাহলিল করছেন, আপনি যেন সালাতেই আছেন, এটা আল্লাহ তাআলা লিখে রাখবেন। আপনি যে সালাত শেষ করে বসে আছেন এটা নয়, আল্লাহ তাআলা কি লিখবেন? যে আপনি সালাতের মধ্যেই আছেন। আর ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত আপনার জন্য ইস্তিগফার করে। এত আপনার আমার ব্যস্ততা, এত আপনার আমার জামাতে অংশগ্রহণ করলে, সালাত আদায় করলে আপনার আমার সবচেয়ে বড় শত্রু ইবলিস, সে পরাজিত হয়, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন কওমিন আও গাদবিন লা তুকামু ফিহি সালাহ, যে কোনো কম, যে কোনো গোত্র অথবা যে কোনো বন জঙ্গলে যদি কোনো মানুষ, মা মিন সালাসাতিন, 3 জন মানুষ যদি থাকে, ফি কওমিন আও গাদবিন, তারা কোনো অধিবাসী কোনো গ্রামে থাকুক আর কোনো বন জঙ্গলে গিয়ে থাকুক না কেন, যদি 3 জন থাকে, যদি তারা সেখানে সালাত কায়েম না করে, জামাত যদি না করে, ইল্লা ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপরে বিস্তার লাভ করে, শয়তান তাদের উপরে বিস্তার লাভ করে। আপনি যদি জামাতে অংশগ্রহণ না করেন তাহলে শয়তান আপনার উপরে বিস্তার লাভ করবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে যেমনই ভাবে একটি ছাগলকে সে জামাতের মধ্যে, সে যদি তার দলের মধ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, নেকড়ে যেমন তাকে আক্রমণ করে, ঠিক যে ব্যক্তি জামাত ছেড়ে একা থাকে শয়তান তাকে আক্রমণ করে। ফাআলাইকুমুল জামাআ, তোমাদের উপরে জামাত হচ্ছে আবশ্যক। যদি আমরা জামাতে অংশগ্রহণ না করি তাহলে শয়তান আমাদেরকে আক্রমণ করবে, যেমনিভাবে নেকড়ে আক্রমণ করে দল থেকে বিচ্ছিন্ন হওয়া সেই ছাগলটির উপরে। সম্মানিত সুধী, সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূলকে একজন অন্ধ সাহাবী এসে বললেন যে লাইসা আলাল কাঈদ
ইউকাইদু ইলাল মসজিদ। আল্লাহ রাসূল, আমার কোনো চালক নেই যে আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাবে, আমি তো অন্ধ মানুষ। আল্লাহ রাসূল বললেন, হাল তাসমাউন নিদা, এই আজান শুনতে পাও? সে বলল নাম। আল্লাহ রাসূল বললেন, ফাআজিব, আজান শুনতে পাও, তোমাকে মসজিদে জামাতে অংশগ্রহণ করতে হবে, ছাড় নেই। তাহলে অন্ধ সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত ছাড়ার অনুমতি দেননি। আপনি আমি সুস্থ মানুষ, দিব্যি হেঁটে চলাফেরা করছি, যেদিকে মন চায় সেদিকে ছুটছি, দুনিয়াবি কাজে বিরামহীন পরিশ্রম করছি। আপনার আমার বন্ধু যদি একটা দাওয়াত দেয় আপনাকে আমাকে, আপনি সেই দাওয়াতে যাওয়ার জন্য কত রকমের প্রস্তুতি গ্রহণ করেন? নাকি আপনি নাক ডেকে ঘুমান নাকে তেল দিয়ে, নাকি বসে থাকেন? আপনি ওই দাওয়াতে অংশগ্রহণের জন্য আপনার কত রকমের প্রস্তুতি লাগে, পোশাক আশাক, কিছু উপঢৌকন দেওয়া ইত্যাদি। আমাদের সমাজে আমরা সবাই ব্যস্ত থাকি সেই দাওয়াতে অংশগ্রহণের জন্য। কিন্তু আপনার আমার রব আপনাকে আমাকে ডাকছেন, আর আপনি আমি সেটাকে সাড়া দিচ্ছি না। কোনো একজন ব্যবসায়ী যদি আপনাকে আমাকে আজকে বলে, বা আমাদেরকে যদি বলে সবাইকে, যে যদি ভোর 4টায় আমার কাছে কেউ এসে সাক্ষাৎ করে তাহলে আমি তাকে 1 লক্ষ টাকা দিব, তাহলে তো আমরা নিজেরা তো যাব, নিজের পরিবারকেও নিয়ে যাব দুনিয়াবি কিছু সম্পদ অর্জন করার উদ্দেশ্যে। তাহলে দুনিয়াবি মানুষের কোনো কিছু পাওয়ার জন্য, দুনিয়ার কোনো কিছু অর্জনের জন্য আপনার আমার যতই বাধা, যতই বিপদ আর যতই সমস্যা থাকুক না কেন, সেটা অর্জনের জন্য আপনি আমি চেষ্টা করি। কিন্তু আপনার রব, আপনার আমার প্রতিপালক আপনাকে আমাকে ডাকছেন, আর আপনি আমি তার ডাকি সাড়া দিচ্ছি না। সম্মানিত সুধী, তাই আপনাকে আমাকে জামাতে অংশগ্রহণ করতে হবে, জামাতে নিজেকে শামিল করতে হবে। যদি আপনি আমি সালাতে অংশগ্রহণ করি, তাহলে কিয়ামতের দিনে আপনাকে আমাকে পূর্ণ আলোকবর্তিকা দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি উল্লেখ রয়েছে সুনানে আবি দাউদে। আল্লাহ রাসূল বলছেন, বাশশিরুল মাশাইন ফিয যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম্মি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিনে পূর্ণ নূরের আলোকবর্তিকার সুসংবাদ দাও তাদেরকে যারা অন্ধকারে আল্লাহর মসজিদের পানে ছুটে যায়। অন্ধকারে এশার সালাতে, ফজর সালাতে, এই অন্ধকারে যদি আপনি আল্লাহর সালাতের জন্য, সালাত আদায়ের জন্য মসজিদের পানে ছুটে আসেন, আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন যে কিয়ামতের দিনে আপনাকে পূর্ণ আলোকবর্তিকা দেওয়া হবে। ভাই, দুনিয়াতে এত আলো, আপনার আমার ঘর বাড়ি, কত লাইটিং, কিন্তু কবর যে আপনার আমার এখনো অন্ধকার হয়ে আছে, সেদিকে আপনার আমার দৃষ্টিপাত নেই। ভাই, দুনিয়ার বাড়ি নিয়ে আপনি আমি ব্যস্ত, চাকচিক্য, কিভাবে প্রতিযোগিতা করা যায় এ নিয়ে ব্যস্ত, কিন্তু আপনার আমার সেই মাটির নিচের বাড়ি এখনো কাঁচা রয়ে গেছে, সেদিকে আপনার আমার দৃষ্টি নেই। মাটির নিচের বাড়ির খবর নাই, আর মাটির উপরের বাড়ি নিয়ে কত ব্যস্ত আপনি আমি। সম্মানিত সুধী, এরপরে যদি আপনি আমি জামাতে অংশগ্রহণ করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফারদি বি27 দারাজা। যে ব্যক্তি জামাতে সালাত আদায় করবে, একাকী সালাত আদায় করার চেয়ে 27 গুণ বেশি সওয়াব সে পাবে। এরপরে যদি আপনি আমি সালাত আদায় করি, জামাতে অংশগ্রহণ করি, তাহলে শয়তানের যাবতীয় পদক্ষেপ, তার যত রকমের ষড়যন্ত্র, সব কিছু থেকে আপনি আমি মুক্তি পাবো। হাদিসটি উল্লেখ রয়েছে সহিহুল বুখারীতে। আল্লাহ রাসূল বলছেন, যখন মানুষ ঘুমাতে যায় তখন শয়তান তার মাথার কাছে গিয়ে 3টি গিট মারে, 3টি গিট মারে, এই 3টি গিট দেয়। এরপরে সে ব্যক্তি, যদি যে কোনো ব্যক্তি, প্রত্যেকের কাছেই শয়তান এসে রাত্রিবেলায় 3টি করে গিট মারে। যদি কোনো ব্যক্তি ঘুম থেকে উঠার সময় আল্লাহর নাম নেয়, অর্থাৎ যদি ঘুম থেকে উঠার দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর, কেউ যদি দোয়া পড়ে, তাহলে তার একটা গিট শয়তানের এই যে তাকে নিয়ে যে ষড়যন্ত্র, এটা একটা খুলে যায়। এরপরে সে যখন ওযু করে তখন শয়তানের দ্বিতীয় গিটটিও খুলে যায়। এরপরে তৃতীয়, যখন সে জামাতে অংশগ্রহণ করে তখন 3টি গিটই তার খুলে যায়, এবং সকালটা হয় তার সুন্দর পবিত্র নাফস, পবিত্র আত্মা নিয়ে। আর যে ব্যক্তি এই 3টি কাজ করতে পারে না, তার অলসতা এবং অপবিত্র আত্মা নিয়েই তার দিন শুরু হয়। সম্মানিত সুধী, তাহলে শয়তানের এই ষড়যন্ত্র থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, তাহলে আপনাকে আমাকে
অবশ্যই ঘুম থেকে উঠে আল্লাহকে স্মরণ করতে হবে, অজু করতে হবে এবং জামাতে, ফজরের জামাতে আপনাকে আমাকে অংশগ্রহণ করতে হবে। সম্মানিত সুধী, এরপরে যদি আমি ফজরের সালাতে এবং এশার সালাতে অংশগ্রহণ করতে পারি, তাহলে মুনাফিকের যে দুইটি বিশেষণ, যে একটি বিশেষণ, সেটি থেকে আমি মুক্তি পাব। কারণ আজকালু আলাল মুনাফিকিন সালাতুল ফজর ও সালাতুল ইশা ও সালাতুল ফজর, মুনাফিকের উপরে সবচেয়ে ভারী নামাজ কোনটি ভাই? সালাতুল ইশা আর সালাতুল ফজর। যদি কেউ ফজরের সালাত আদায় না করে বা ইশার সালাত আদায় না করে মারা যায়, এবার আপনি বলেন, আমি বলবো না, সে কি অবস্থায় মারা গেল? সে মুমিন অবস্থায় মরলো নাকি সে মুনাফিক অবস্থায় মরলো? আর আপনি আমাকে বলে দেন যে আপনি 80 বছর 100 বছর আয়ু পাবেন, এজন্য আপনি এখনো বসে রয়েছেন যে শেষ বয়সে গিয়ে আপনি ইস্তেগফার করবেন, আপনি নিশ্চিত? এটা আমাকে বলে দেন। যে কোনো সময় যে আপনার আবার মৃত্যু চলে আসতে পারে, আপনাকে আমাকে পাকড়াও করে ফেলতে পারে মৃত্যু, এ বিষয়ে শয়তান আপনাকে আমাকে উদাসীন করে রেখেছে। ভাই, নিজেকে গুছিয়ে নিই, নিজেকে আল্লাহর প্রতি শামিল করি, কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করি, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ফজর এবং আসরের সালাতে আদায় করবে সে জান্নাতে চলে যাবে। এই দুইটি সালাতও আমি অবহেলায় কাটিয়ে দিচ্ছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে লা ইয়ালিজান নার, সে ব্যক্তি জাহান্নামে যাবে না। মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যে ব্যক্তি সূর্য ডুবার পূর্বে অর্থাৎ আসরের সালাত, আর যে ব্যক্তি সূর্য উঠার পূর্বে অর্থাৎ ফজরের সালাত আদায় করবে সে জাহান্নামে যাবে না। সম্মানিত সুধী, তাই আমরা নিজেকে 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত মুসাল্লি হিসেবে আমরা নিজেকে তৈরি করার জন্য আমরা চেষ্টা করি, যদি আমরা পরকালীন জীবনে সফলতা এবং মুক্তির আশা করি। রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই 5 ওয়াক্ত সালাতের হিফাজত করার তৌফিক দান করুন, যেন আমরা জামাতে অংশগ্রহণ করতে পারি, যেন আমরা 5 ওয়াক্ত সালাতে যেন জুমার দিনের মতো যেন আমরা জামাতে অংশগ্রহণ করতে পারি। রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন।